সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব মকর রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্রের যে জুতি তৈরি হচ্ছে, শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। এই যোগ খুব অল্প দিনের জন্য হচ্ছে এবং এই যোগের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফল পেতে চলেছে। এই যোগ 10 তারিখ থেকে 10ই মে থেকে 18ই মে পর্যন্ত থাকছে। এই অল্প সময়ের যোগ। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্ঠির উপর। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। এই গোচরের ফলাফল আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন, আবার রাশি হিসাবেও দেখতে পারেন। বাণীর আধিপত্য এবং বুদ্ধির আধিপত্য, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক হচ্ছে বুধ, এবং শুক্র হচ্ছে ভৌতিক সুখ, ঐশ্বর্য, সৌন্দর্য, ধনসম্পত্তির কারক। জন্মকুষ্ঠিতে যখন এই দুটি গ্রহ একসাথে অবস্থান করে তখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে। বৈদিক জ্যোতিষে বুধ এবং শুক্রের এই জুতিকে লক্ষ্মীনারায়ণ যোগ হিসাবে মানা হয়। বৈদিক জ্যোতিষে বুধকে বিষ্ণু সংজ্ঞা দেওয়া হয়েছে এবং শুক্রকে মা লক্ষ্মীর হিসাবেই দেখা হয়। তবে আবার লাল কিতাব কিন্তু একটু অন্যরকম। সেটা হচ্ছে শুক্রের আরাধ্য দেবী হচ্ছে মা লক্ষ্মী আর বুধের আরাধ্য দেবী হচ্ছে মা ভগবতী। অর্থাৎ যখন শুক্র আর বুধ একসাথে বসবে তখন মনে করা হয় যে দুই দেবীর সমাগম, যার জন্য এই যোগটাকে খুব ভালো চোখে দেখায়। বুধ এবং শুক্র হচ্ছে পরস্পর মিত্র। বুধ আর শুক্র যদি একত্রে রাশির কেন্দ্রস্থানে বসে, রাশির ত্রিকোণে বসে, রাশির লাভের ঘর অর্থাৎ একাদশ ঘরে বসে, তাহলে বিশেষ কিন্তু ফলদায়ী হয়। বুধ এবং শুক্রের জুতি 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকছে। এই অল্প দিনের জুতিতে তৈরি হচ্ছে মহালক্ষ্মী নারায়ণ যোগ। এই শক্তিশালী যোগের ফলে কাজকর্মে যথেষ্ট সফলতা বৃদ্ধি হয়, সমাজে মান সম্মান বৃদ্ধি হয় এবং সংসারে খুশির আবহাওয়া থাকে। সংসারে সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি হয়, জীবনসাথীর সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হয় এবং ফ্যামিলিতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যারা সরকারি কর্মচারী তাদের প্রমোশনের যোগ থাকে, যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বিশেষ উন্নতি হয় এবং যারা শিক্ষার্থী তারা শিক্ষাক্ষেত্রে বিশেষ প্রভাবিত হয় এই যোগের প্রভাবে। অর্থাৎ যে যেই কাজে যুক্ত থাকুক সেই কাজে যথেষ্ট উন্নতি হয় বুধ আর এই শুক্রের জুতির প্রভাবে। তবে বুধ আর শুক্রের জুতি যখন তৈরি হয় কারো জন্মছকে, প্রথম স্টার্টিংটা খুব কষ্টের হয়, তারপরে আস্তে আস্তে ধনবর্ষার মতন তৈরি হয়। অর্থাৎ প্রথম জীবনে খুব স্ট্রাগল করায়, তারপরে ধনবর্ষা করাবে। যেমন নতুন বাড়ি তৈরি করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাপ যোগ, তারপরে ভিত স্থাপন, সেই রকম যদি কারো জন্মছকে এই যোগ থাকে তাহলে প্রথম জীবনটা খুব স্ট্রাগল করায়, তারপরে কর্মক্ষেত্রে সফল করায়। তো এই যোগটা খুব অল্প দিনের জন্য তৈরি হচ্ছে এবং যাদের জন্মছকে এই যোগ রয়েছে তারা নিশ্চিন্তে কয়েকদিনের মধ্যে চরম উন্নতির শিখরে পৌঁছাবে। শত্রুরাও যেরকম আপনার ধারে পাশে থাকবে না, সেরকম যাদের পয়সা কড়ি ফেসে গেছে ব্যবসা বাণিজ্যে তাদের কিন্তু উদ্ধার হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে। অর্থাৎ টাকা পয়সা ধন সম্পত্তি আসার একটা বিশাল যোগ রয়েছে এই সময়। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের মুনাফা হওয়ার সময় এই সময়। এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে তাদের যথেষ্ট আয় ইনকাম বাড়বে। যারা বেরোজগার অর্থাৎ আয় ইনকাম নাই, যাদের কর্মের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন, এ যোগের প্রভাবে কিন্তু ভালো কর্মের সন্ধান পাবেন। এ যোগের সুফলে প্রত্যেকটি রাশি কম বেশি পাবে। তবে আজকে যে রাশিটির সম্বন্ধে বলতে যাচ্ছি এই মকর রাশি, এই মকর রাশি কিন্তু সত্যি কথা বলতে গেলে এই 10 তারিখ থেকে 18-19 তারিখ পর্যন্ত যে এই যোগটাতে খুব ভালো সময় পাচ্ছে মকর রাশি। মকর রাশি বলতে গেলে মানে চারিদিক থেকে খুব ভালো ভালো দিকেই আসছে। জ্যোতিষশাস্ত্রে এই রকম যোগ খুব কমই তৈরি হয় যেটা মকর রাশির ক্ষেত্রে বর্তমানে তৈরি হয়ে আছে। কারণ গুরুদেবের অবস্থান, তারপরে রাশির অধিপতির অবস্থান যে নক্ষত্রগুলোতে পড়েছে, হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি এই যোগটাকে খুব ভালো মনে করছি। মকর রাশির ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ যোগ সব দিক থেকে ভালো হতে যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ এবং শুক্রদেবও কিন্তু কারক গ্রহ। মকর রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, আর বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি আর ভাগ্যের ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে জুতি সম্পন্ন করছে। এই জুতি অল্প কয়েকদিনের জন্য হলেও মকর রাশি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে। এ সময় মকর রাশির জাতক জাতিকারা যে কাজই করবে তাতে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে
এ সময় ধর্মকর্মের যোগ তৈরি হয়েছে চতুর্থ ঘরে। আর এই সময় মায়ের সাথে সন্তানের প্রেম ভালোবাসা যথেষ্ট বাড়বে। মা যদি অসুস্থ থাকে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে। এ সময় বন্ধুবান্ধবদের সঙ্গ পাবেন। এ সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের পদ পাওয়ার কিন্তু বিশাল সম্ভাবনা থাকছে। মকর রাশির ক্ষেত্রে আবার সূর্যের সাথে বুধের তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এই চতুর্থ ঘরেই। এটাও অল্প দিনের জন্য, 13 তারিখ পর্যন্ত থাকবে, 13ই মে 2024 পর্যন্ত থাকবে। মকর রাশির ক্ষেত্রে গ্রহেদের যে অবস্থান, গুরু পঞ্চম ঘরে বসে রয়েছে আবার মকর রাশির। আবার মকর রাশির অধিপতি শনিদেব ধনস্থানে বসে রয়েছে গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ। আর তৃতীয় দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে, যেটা হচ্ছে মেষ রাশি। এ সময় মকর রাশির জাতক জাতিকারা যে কর্ম করবে তাতে সাফল্য নিশ্চিত। চতুর্থ ঘরে শুক্রদেব দিকবলি হয়ে যায়। আর বুধ আর শুক্রের জুটি যে তৈরি হয়েছে তার সপ্তম দৃষ্টি পড়ছে কর্মর ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি। আর তুলা রাশির অধিপতিকে, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। তো শুক্রদেব নিজের ঘরকেই দেখছে, কিন্তু এই জুটির প্রভাব কিন্তু বিশাল হয়ে গেল এবার। কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা হবে। যারা বেকার কর্মহীন তারা এই সময় কর্মের যোগ রয়েছে। এ সময় পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। বাড়ির একটা খুশির আবহাওয়া থাকবে। যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট ব্যাংকিং লাইনে যুক্ত রয়েছেন তাদের এ সময় বড় পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সামান্য 10 দিনের যোগ, কিন্তু এই 10 দিনে অনেক ভালো কিছু ঘটবে মকর রাশির জীবনে। আপনি যেই কাজই করুন সেই কাজ প্রচণ্ড মন দিয়ে করুন, তাতে যথেষ্ট সাফল্য পাবেন এবং কাজের জন্য আপনি প্রশংসিত হবেন এই সময়। যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন, যারা নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন, যারা চিত্রকলার সাথেও যুক্ত রয়েছেন এবং যারা সিনেমা জগতে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন তাদের ব্যস্ততা বাড়বে এবং সুনাম সুখ্যাতি হবে। যারা ফ্যাশন ডিজাইনার, যারা বিউটিশিয়ান, কসমেটিকের ব্যবসা করছেন, যারা আবার সেন্টের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়। ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে। এই রাজযোগের ফলে যে কর্মযোগ তৈরি হয়েছে এই সময় মকর রাশির ক্ষেত্রে, মানে সত্যি অভূতপূর্ব। এরকম যোগ খুব কমই দেখা যায়। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন এই সময় বসের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। এমন হতে পারে এই সময় আপনি প্রমোশনও পেতে পারেন। দশম ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি, পঞ্চম ঘর হচ্ছে কি আমাদের মা লক্ষ্মীর ঘর, তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি বুধ চতুর্থ ঘরে বসে দশম ঘরকেই দেখছে, অর্থাৎ কর্মের ঘরকে দেখছে। তো কাজকর্ম নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার যথাযথ সমাধান হবে এই সময়। যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট মুনাফা হবে। যদি আপনার জন্মকুষ্ঠিতে দশা এবং অন্তর্দশা যদি সঠিক থাকে এই সময়, তাহলে এই মা লক্ষ্মীর এই লক্ষ্মীনারায়ণ যোগের শুভ ফল পেতে বাধ্য। আর যদি দশা অন্তর্দশা সঠিকও না থাকে তাও কিছু না কিছু ফল পাবেন। কারণ এত সুন্দর রাজযোগ তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে যে খুবই কম দেখা যায়। বহু বছর পর এরকম রাজযোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। আমি যত মকর রাশির জন্মকুষ্ঠি দেখেছি তাতে এই শনির 7.5 পিরিয়ডে নিরাশা ছাড়া আর কিছু দেখিনি। এই বছরখানেক ধরে শনিদেবের ধনস্থানে গোচর এবং অল্প অল্প করে তার সাথে জীবনমাত্রা ভালোর দিকে এগোচ্ছে এবং আগামী দিনে খুব ভালো জায়গায় মকর রাশি যাবে। শনির সাথে চলাকালীন মকর রাশি জীবনে যা হারিয়েছে, অনেক কিছু হারিয়ে দিয়েছে, নিজের ভালো মন্দ সব কিছু দেখেছে, কে আপন কে পর। কারণ খারাপ সময় যতক্ষণ পর্যন্ত আসে না ততক্ষণ পর্যন্ত তো কাউকে চিনতে পারবেন না। খারাপ সময় আসলেই তো চেনা যাবে যে কে আপন কে পর, কে পাশে দাঁড়াবে না কে পিছন থেকে বাঁশ দিবে, এরকম সব। তবে এই যোগ ছাড়াও আগামী দিনে খুব ভালো হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, এটা কনফার্ম। এবং মকর রাশি যারা ক্ষতি করেছে তারাও কিন্তু ভালো ফল পাবে না, কারণ শনি প্রধান এই মকর রাশি। দশম ঘর অর্থাৎ কর্মের ঘরের অধিপতি শনি কর্ম ছাড়া কিছুই বুঝে না। মকর রাশির চোখের সামনে যদি কেউ এগিয়ে যেতে থাকে, হিংসা করে না, সে তাকে অনুসরণ করে যে কিভাবে কিভাবে ওই জায়গাটাতে পৌঁছানো যাবে। শনিদেব যেভাবে মকর রাশিকে পরীক্ষা করেছে, এর ভালো ফল শনিদেব 100% মকর রাশিকে দিবে। এবং মকর রাশির যারা ক্ষতি করেছে তাদেরকেও শাস্তি কিন্তু এই শনিদেব দিবে, কারণ সে ধর্মপ্রধান, ন্যায়ের দেবতা, কর্মপ্রধান, কর্মের দেবতা, তার সাথে ন্যায়ের দেবতা। এ সময় যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু বিশেষ ভালো ফল পাবে এবং যারা লং টার্ম ইনভেস্ট করে ফেলেছেন তারা কিন্তু এ সময় বিশেষ ভালো ফল পেতে চলেছে। যারা শনি সম্বন্ধীয় কাজকর্ম করছেন, যেমন কয়লার কাজ, খাদানের কাজ, কলকারখানায় কাজ করছেন, রাস্তাঘাটে কাজ করছেন, তাদের কাজে কিন্তু যথেষ্ট গতি বাড়বে এবং ভালো মুনাফা হবে। এই সময়কালে পিতামাতারা সন্তানের দিক থেকে সুখবর পাবে,
ভালো খবর পাবে সন্তানের দিক থেকে, সন্তানের যথেষ্ট প্রোগ্রেস হবে এই সময়। যারা ইন্টারভিউ আদিতে বসছেন কর্মলাভের আশায়, তাদের আশা পূর্ণ হবে এই সময়। অর্থাৎ বলতে গেলে এই সময়কাল মকর রাশির জন্য যথেষ্ট ভালো। যারা আবার কমিশন এজেন্টের কাজ করছেন তাদেরও কিন্তু যথেষ্ট মুনাফা হবে এই সময়। যারা শিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা কর্মের করার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কাজ করছেন, তাদেরও কিন্তু যথেষ্ট প্রোগ্রেস আছে। যারা ভিসা, গ্রিন কার্ড এই সমস্তর জন্য ট্রাই করছিলেন তারা কিন্তু এই সময় পাবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসায় যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে, তাদেরও কিন্তু যথেষ্ট ভালো এই সময়। মোট কথা মকর রাশির জাতক জাতিকারা যে কর্ম করবে তাতে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং কর্মক্ষেত্রে সুখ্যাতি অর্জন করবে। এ সময় মকর রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? মকর রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো, তাদের শনির সাড়ে সাথে চলছে, শনি প্রধান রাশি। অতএব আপনারা হনুমান চল্লিশা রেগুলার পাঠ করবেন। আর হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, কারণ প্রণাম মন্ত্র, রাম সীতাকে প্রণাম মন্ত্র না জানিয়ে হনুমান পূজা করলে সেই পূজা হনুমানজি নেয় না। এছাড়া কি করবেন? এছাড়া প্রত্যেকদিন পাখিদের খাবার দিবেন, গোমাতার সেবা করবেন। এই সময়কালে যখন বাড়ি থেকে বেরোবেন তখন প্রত্যেকদিন দইয়ের সাদা যে টক দই, সেই দইয়ের ফোঁটা কপালে দিয়ে তারপরেই বাড়ি থেকে বেরোবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মকর রাশির সম্বন্ধে অনেক কিছুই বললাম। আমি বলছি দেখবেন আগামীতে মকর রাশি অনেক ভালো জায়গায় যাবে, কারণ শনিদেবের নিজের রাশি, শনিদেব খুব পরীক্ষা করেছে। আর ভালো জিনিস পরীক্ষা করেই তো দেয়, তার জন্যই শনিদেব এত পরীক্ষা করেছে। অতএব আগামী দিনে মকর রাশি খুব ভালো জায়গায় যাবে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।